মসজিদ একটি পবিত্র স্থান। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, তাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব মসজিদ। শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে এমনই একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে, যার নাম রনখোলা খানবাড়ি জামে মসজিদ। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে টানা ৫ বছরের কঠোর পরিশ্রমে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেছেন আব্দুল কালাম খান। ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। মসজিদটা আসলে মূলত একান্ত আমার নিজের মনের অনুভূতি থেকে আমার ভিতরে যেটা চাইছে আমি ওইভাবেই করছি। আল্লাহর দুনিয়া, আল্লাহর সম্পদ দ্বারাই কিন্তু আল্লাহর দুনিয়া আমি কিছু করতে পারতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, এই আল্লাহর দুনিয়া আরও কিছু ভালো কাজ করার উদ্দেশ্য আমার আছে ইনশাল্লাহ। মসজিদটির অসাধারণ স্থাপত্যশৈলী মুগ্ধ করবে যে কাউকে। দৃষ্টিনন্দন রনখোলা খানবাড়ি জামে মসজিদটি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন মুসল্লিরা। নামাজ আদায় করে ইবাদত করতে আসে, আর মসজিদের লোক সবাই তাবলিগও আসে। এরকম মসজিদ আমাদের গ্রাম দেশে নাই, মনে করেন এটা বড় ভালো মসজিদ। মানে এটা আমরা দেখতেছি, এটা উপভোগ করতেছি, আমার কাছে ভালো লাগতেছে। আমাকে ভাগ্য যে এত বড় সুন্দর একটা মসজিদ আমাকে এখানে হইতে পারছে, বা আমরা দেখা গর্বিত। এটা তো খালি শুধু মসজিদ, এটা একটা মাজারের মতো হয়ে গেছে। একতলা বিশিষ্ট মসজিদটিতে একটি গম্বুজ ও 4টি মিনার রয়েছে। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস, পাথর ও নান্দনিক ডিজাইন। মিনার আর মসজিদের বিভিন্ন দেয়ালে খচিত আছে আয়াতুল কুরসি আর রহমান সহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার আয়াত, যা মুগ্ধ করে সবাইকে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মসজিদে নামাজ পড়তে। চন্দ্রপুর শরীয়তপুরের ভিতরে একটা সুন্দর মসজিদ আছে। এরকম একটা মসজিদ প্রতিষ্ঠিত করছে, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। মসজিদ হওয়ার পর থেকে নামাজ পড়াইতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। নির্দিষ্ট কোনো স্থপত্যবিদের ডিজাইনে নয়, মসজিদ নির্মাণে নিজস্ব পরিকল্পনায় ব্যবহার করেন আব্দুল কালাম খান। বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা দৃষ্টিনন্দন মসজিদগুলো থেকে নির্মাণের এই ধারণা মিলেছে বলে জানান তিনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।